আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 4 দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও দোহায় অংশ নেবেন আর্থনা সামিটে। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট পেশ। সংস্কারের আগে নির্বাচন অর্থবহ হবে না বলেন ডক্টর তোফায়েল আহমেদ। সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান বিএনপির মহাসচিবের। চক্রান্ত রুখতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। 4 দিনের সরকারি সফরে আজ কাতারে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের রাজধানী দোহায় আর্থনা সামিট 2025-এ অংশ নেবেন তিনি। অধ্যাপক ইউনূস কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারে আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন। এছাড়া দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ সরকারের প্রধানের সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। আগামী 22 ও 23 এপ্রিল এই দুদিনে আর্থনা সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেলে আলোচনা, কর্মশালা ও গোল টেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সরকারি কর্মচারী সহ যে কাউকে মেম্বার অথবা কাউন্সিলর পদে নির্বাচন করার সুযোগ রেখে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন। গ্রাম আদালত বিলুপ্তি, উপজেলায় ফৌজদারি ও দেওয়ানি আদালত স্থাপন, সরকারি অর্থ বরাদ্দ বাড়ানো, স্বাস্থ্যসেবায় মান বাড়ানো সহ বেশ কিছু প্রস্তাব করেছে কমিশন। এই উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কারের আগে নির্বাচন অর্থবহ হবে না বলে জানান কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। ফজর রাব্বি রিপোর্ট। প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার প্রায় 2 মাস পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দিল স্থানীয় সরকার সংস্কার কমিশন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ জানান, 2 খণ্ডে 500 পাতার সংস্কার প্রস্তাবে জোর দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন পরিচালনায় গণতান্ত্রণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে মেম্বার ও কাউন্সিলররা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। তাদের ভোটে নির্বাচিত হবেন চেয়ারম্যান অথবা মেয়র। চেয়ারম্যান যিনি হবেন, চেয়ারম্যান কাউন্সিল এবং সভাধিপতি এরা পূর্ণকালীন। এইখানে কোন চাকরি করে আপনি পারবেন না করতে, কিন্তু মেম্বার হতে কোনো আপত্তি দেখি না। সেই জন্য আমরা মেম্বারশিপ এবং কাউন্সিলর হওয়া এটা সবার জন্য মুক্ত করার প্রস্তাব করেছি। সরকারি বেসরকারি যেই চাকরি করুন, এটা আপনি ইলেকশনটা করতে পারবেন। কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে একীভূত করে একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র করার প্রস্তাব করা হয়েছে গ্রাম আদালত বিলুপ্তির। ইউনিয়ন পরিষদকে ইউনিয়ন পরিষদের ফাংশন করতে দেন, আদালতের ফাংশন জুডিশিয়ারিকে দেন। উপজেলাতে আদালত আসুক, আর উপজেলাতে এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের একজন অফিসার নিয়োগ করুন। সংবাদ সম্মেলনের প্রশ্ন ছিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে কমিশনের অবস্থান নিয়ে। সরকার এবং রাজনৈতিক দলগুলো একমত হয়ে এটার সিদ্ধান্ত নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক। আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন। কাজের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে স্থানীয় সরকার জনপ্রতিষ্ঠান ও জনপ্রকৌশল অধিদপ্তর করার প্রস্তাব করা হয়েছে। কমিশন মনে করে প্রস্তাবিত সংস্কারগুলো করতে একটি স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা প্রয়োজন। এছাড়া সংশোধন এবং নতুন করে মোট 6টি আইন করতে হবে। বাকি সংস্কার নির্বাহী আদেশেই করা সম্ভব। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হলেও নানা চক্রান্তের কারণে তা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জাতিকে একত্রিত রাখতে সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন বলেও মনে করেন বিএনপি মহাসচিব।
দৃঢ়তার সঙ্গে কেমন একটা অস্থিরতা চলছে, বেশ নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। রাজনৈতিক দল, গোষ্ঠী সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাবো নির্বাচনের মধ্যে। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস কিপিং জিন পিয়ারে লেক্রেস্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সংবাদকর্মীদের তিনি কথা জানান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আসার পর তারা জাতিসংঘকে দেয়া বাজেট কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কিছুটা সীমাবদ্ধতা দেখা দিতে পারে, তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে শান্তিরক্ষা মিশন ভালোভাবে পরিচালনার বিষয়ে আলোচনা চলছে। We will continue to discuss about not only our cooperation with Bangladesh on peacekeeping, but also how we can work together to continue to make the case for peacekeeping, because I think it's important to highlight the good work that our peacekeepers are doing. নেত্রকোনা আটপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার পিটুনিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন। গতরাত 8:30টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরাম পাশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কাইসার ইমরান বাবুল স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুলের সঙ্গে তার ছোট ভাই রতন ও ভাতিজাদের সঙ্গে একটি যৌথ সেচ পাম্প এবং জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই নিয়ে প্রায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। রোববার রাতে এশার নামাজের সময় পারিবারিক আলোচনার এক পর্যায়ে তর্কাতর্কি শুরু হলে রতন ও ভাতিজা বাপ্পি বাবুলের উপর হামলা চালান। গুরুতর আঘাতে ঘটনাস্থলে মারা যান। টাঙ্গাইলের প্রমত্তা যমুনার চলাঞ্চলে এবার ব্যাপক হারে চাষ হচ্ছে গমের। এসব চলাঞ্চলে সোনালী গমের শীষ দুল খাচ্ছে বাতাসে। গত বছর যমুনা নদীতে জেগে ওঠা চরগুলোতে কৃষক সামান্য পরিচর্যা করেই গম চাষ করে ফলন কম পান, তবে এবার ব্যাপক ফলনে কৃষকদের মাঝে খুশির বন্যা বইছে। কিছুদিনের মধ্যেই ফসল ঘরে তুলবেন কৃষকরা। তাদের কাছে পরিত্যক্ত এসব চলাঞ্চল এখন আশীর্বাদে পরিণত হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। চলতি মৌসুমে টাঙ্গাইলে ৪,৫৫০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এর মধ্যে যমুনার বুকে জেগে ওঠা চরগুলোতে বেশি চাষ হয়েছে গমের। পলিমাটি জমা চরাঞ্চলের জমিগুলোতে কৃষকরা মশলা জাতীয় কিছু ফসল চাষ করলেও অধিকাংশ জমি পরিত্যক্ত থাকত। এবার সেসব জমিতে গম চাষ করেছেন তারা, এতে আশাতীত ফল পেয়েছেন তারা। আমাদের এই ক্ষেতগুলা পতিত ছিল, তো আমরা এই পাখনার গম আবাদ করছি। আল্লাহ খুব ভালো ফসল দিছে। এই নদীর ভাঙনে নতুন চর উঠছে, গত বছর পতিত ছিল, এবার আমরা নতুন ফসল করছি। এই পার্টনারের মাধ্যমে বাড়ি গম 33, ফলন ভালো হয়েছে। অবশ্যই আমরা এই লাভবান হব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ এসব চরের মাটির গুণগত মান বিবেচনা করে গম চাষের উপযোগিতা নির্ধারণ করে। কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন তারা। চরাঞ্চলের অনাবাদি জমি আমাদের চাষের আওতায় আসবে এবং দেশের সার্বিক উন্নয়নে আমাদের কৃষির যে অবদান, সেই অবদানটা আমরা জিডিপিতে রাখতে পারি। প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণে গম আমদানি করতে হয়। নদ নদীর অববাহিকা সহ পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনা সম্ভব হলে গমের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার কাছে বেসামরিক অবকাঠামোতে 30 দিনের জন্য হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে রাশিয়ার ঘোষণা করা যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে কথা বলছেন তিনি। স্থানীয় সময় সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
বার্তা সংস্থা বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাশিয়াকে অন্তত 30 দিনের জন্য বেসামরিক অবকাঠামোতে হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেন প্রস্তাব করছে যেন অন্তত 30 দিনের জন্য দীর্ঘ পালসনার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেসামরিক স্থাপনায় কোনো হামলা না করা হয়। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো যেতে পারে। পার্টেক্স খেলার খবর। রানে পিছিয়ে থেকে সিলেট টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে জিম্বাবুয়ে। বিনা উইকেটে 67 রান নিয়ে খেলা শুরু করেন ব্রায়ান বেনেট এবং বেন কারেন। এর আগে ম্যাচের প্রথম দিন প্রথম ইনিংসে 191 রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। সর্বোচ্চ 56 রান করেন মুমিনুল হক। 3টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবিনি এবং ওয়েলিংটন মাসাকাজ্জা। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ 1 উইকেটে 73 রান। লিস্টার সিটিকে 1-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দ্বারপ্রান্তে চলে গেছে লিভারপুল। পরবর্তী ম্যাচে আর্সেনাল পয়েন্ট হারালে আর নিজেরা জিতলেও এই মৌসুমে ট্রফি ঘুরে তুলবে আর্নে স্লটের দল। যদিও কিং পাওয়ার স্টেডিয়ামে একের পর এক আক্রমণ ব্যর্থ হতে থাকে অলরেডদের। প্রথমার্ধে দুবার মোহাম্মদ সালাহর শট ফিরে আসে পোস্টেলিকে। লেস্টার সিটিও এগিয়ে যাওয়ার সুযোগ পায়, তবে এনদিদির বাড়ানোর বল বাধা পায় গোল পোস্টে। অবশেষে আলেকজান্ডার আর্নল্ড 76 মিনিটে লিভারপুলকে এনে দেয় জয়সূচক গোলটি। অন্যদিকে পরাজয়ে রেলিগেশনে নেমে গেছে লিস্টার সিটি। ইনজুরি সময়ের গোলে স্প্যানিশ লা লিগার অ্যাথলেটিকা বিলবাওকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে বারবার হতাশ হতে হয় লা ব্লাঙ্কোদের। 61 মিনিটে রিয়াল মাদ্রিদের আক্রমণ রুখে দেন বিলবাও গোলরক্ষক। 5 মিনিটের ব্যবধানে বালভার্দের শট চলে যায় পোস্ট ঘেঁষে। এরপর 80 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোল অফসাইডে বাতিল হলে হতাশ হতে হয় কার্লো আনচেলত্তির দলকে। তবে পয়েন্ট হারানোর সংখ্যায় পড়া দলকে উদ্ধার করেন ফেদেরিকো ভালভার্দে। ইনজুরির সময়ে 3য় মিনিটে তার গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার চেয়ে 4 পয়েন্টে পিছিয়ে আছে তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 4 দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও দোহায় অংশ নেবেন আর্থানা সামিটে। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকারের সংস্কার কমিশনের রিপোর্ট পেশ। সংস্কার আগে নির্বাচন অর্থবহ হবে না বলেন ডক্টর তুফাইল আহমেদ। সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান বিএনপি মহাসচিবের। চক্রান্ত রুখতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।